কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, উলবি ফাদুলিল্লাহি, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়ার জমিনে আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, উলবি ফাদুলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ফজল পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পরে, অর্থাৎ কোরআন পাওয়ার পরে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য ফজল, বরকত, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাওয়ার পরে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাওয়ার পরে, ফাবিজালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো, খুশি হও, তোমরা আনন্দ করো, তোমরা উৎসব করো, তোমরা খুশি হও। ফাবিজালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হলো তোমাদের ব্যক্তি জীবনে যত উত্তম আমল করেছো, জমা করেছো, যা আমল করেছো, সমস্ত আমলের চাইতে, সকল ইবাদতের চাইতেও দামি। আরো একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফজল পাওয়ার পরে এবং রহমত পাওয়ার পরে, তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন, আর রহমত মানে হলো আল্লাহর নবী। রহমত যে আল্লাহর নবী, আল্লাহ কোরআনেই আবার বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে সাধারণ মানুষের মতো করে পাঠাই নাই, সাধারণ মানুষের মতো করে পাঠাই নাই, কোনো এমনি এমনি আমি পাঠাই নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রসুলকে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমি আপনাকে রহমত করে পাঠাইছি, আবার অন্য জায়গায় বলেন রহমত পেয়ে তোমরা খুশি হও, খুশি করো, জুলুস করো। একবার বলি সুবহানাল্লাহ।